যখন বিয়ের বাড়িতে বিয়ে হয় তখন আপনার মেয়ে আপনার স্ত্রী বধূ সেজে গায়ে হলুদ দিতে যায়, ওটা কার মেয়ে? আপনার। ওটা কার স্ত্রী? আপনার। আপনার ওটা দেখো ভালো লাগছে, আপনি কিভাবে নিজেকে মুমিন দাবি করেন? আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। অতএব বিয়ের বাড়িতে হলুদ মাখা, গান বাজনা, এগুলো আমাদের সমাজে অহরহ অহরহ গান বাজনা চলে, বক্স নিয়ে। আমরা কিছু বলি না, যে 2 দিন 1 দিন বাজে, আপনি মুনাফিক, ভিতরে ঈমান নাই। অন্যায় কাজ দেখে বাধা দেওয়ার নাম মুমিন। শুধু নিজেকে নামাজ পড়লাম, টুপি মাথা দিলাম আর নিজেকে মুমিন দাবি করলাম, কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূলের সূত্র, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ভালো কাজ দেখে তোমাকে আনন্দ দিবে, মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে। আপনার স্ত্রী বেপরদাই, বিয়ের বাড়িতে গান বাজনা চলছে, জেনা আর জেনা, আপনার ভিতরে লাগে না? আপনার ভিতরে লাগে না? আপনি নিজেকে মুমিন দাবি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, বিস্তার লাভ করুক, তাদের দুনিয়াতেও আযাবে পাকড়াও করব, পরকালেও আযাবে পাকড়াও করব। আমাদের সমাজে গান বাজনা চলে, আমরা নিষেধ করি না, আমাদের উচিত বাধা প্রদান করা। আমাদের ঈমান নেই, আমরা নামধারী মুনাফিক হয়ে গেছি। আর আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের নিচে থাকবে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দাও, তাদের জন্য যন্ত্রণার আযাব রয়েছে। আল্লাহ রাসূলের পিছনে আব্দুল্লাহ উবাই সালাত আদায় করেছিল, জ্বরে আমিন বলেছিল, রাউফা দলিল করেছিল, কেরাত সহিহ ছিল। যিনি ইমামুল মুরসালিন, নেতারও নেতা যিনি ইমামতি করেছেন, তার পিছনে আব্দুল্লাহ উবাই ছিল। তারপরও জাহান্নামে কেন? তারপরেও জাহান্নামে কেন? ভিতরে মুনাফিকি থাকার কারণে। আমরা শুধু নামাজ পড়ছি, টুপি মাথায় দিয়েছি, জুব্বা পড়েছি আর নিজেকে ঈমানদার দাবি করছি, অথচ আমার স্ত্রী মেয়ে বেপরদায় থাকছে, বিয়ের বাড়িতে গান বাজনা চলছে। অথচ আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকো, জাহিলি যুগের মতো রূপ প্রদর্শন করে বাইরে বের হয়ো না। তো আমরা জাহিলি যুগের রূপ প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছি, গায়ে হলুদ মাখামাখি করছি, আমার স্ত্রী আমার মেয়ে বউ সাথে আরেকজনকে হলুদ পরাতে যায়, আমার ভিতরে লাগে না, আমার কষ্ট হয় না, আমার ঘৃণা লাগে না, ভিতরে রাগ হয় না, আমি মুনাফিক। আমার ভিতরে ঈমান নাই, আমার ভিতরে ঈমান নাই। আমার বাড়িতে গান বাজনা চলে বক্স নিয়ে, আমি কিছু বলতে পারি না, 2-1 দিন বাজুক বলে থামিয়ে দিই, আমার ভালোই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন নই, বরং আমি ধরি না, ধরলে পারে ছাড়ে না, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড় অত্যন্ত কঠিন, আমি ছাড় দিই, ছেড়ে দিই না। ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, নমরুদকে ছাড় দিয়েছিলাম, আবু জাহলকে ছাড় দিয়েছিলাম, কিন্তু ছেড়ে দিইনি। এই দুনিয়াতে আমার জমিনে থেকে আমার নাফরমানি করবে, আমি বলছি, ও করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকো, সাজসজ্জা জাহিলি যুগের মতো সাজসজ্জা করে বাসায় থেকে বের হয় না। আর বিয়ে হলেই কার সাজকে দেখে, আল্লাহু আকবার, হাজির মেয়ে গাজির মেয়ে কোনো তফাৎ নেই, সবাই যে যার মনে চলছে, জেনা চলছে, ডান্স গান বাজনা, এগুলো কি? আল্লাহু আকবার, ঈমান নেই। আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ভালো কাজ দেখে তোমার ভালো লাগতে হবে, খারাপ কাজ দেখে তোমার ভিতরে কষ্ট লাগতে হবে, তাহলে তুমি মুমিন, তাহলে তুমি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতর যে 30 এবং 31 নম্বর আয়াতে নাযিল করলেন যে 14 জন ছাড়া নিজের চেহারা, হাত এবং পায়ের পাতা দেখানো যাবে না। 14 জন ব্যতীত বিয়ের বাড়িতে কি মামা শ্বশুর খাবে এগুলো থাকে? গায়রে মাহরুম বেশি, তাদের সামনে আপনার স্ত্রী আপনার মেয়ে বেপরদায় থাকছে, আপনার কিছু হচ্ছে না। যদি নিজেকে মুসলিম দাবি করতে হয়, ঈমানদার দাবি করতে হয়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। আমার সুবিধা মতো আমি এটা মানছি ওটা মানছি, যদি আমার নিজের সুবিধা মতো এটা মানলাম ওটা মানতাম, তাহলে আব্দুল্লাহ উবাইয়ের মতো আপনার মৃত্যু হবে, আব্দুল্লাহ উবাইয়ের মতো আপনার মৃত্যু হবে।
সে আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করার পরেও জাহান্নামী। আজ আমরাও সালাত আদায় করছি, পরিবার ঠিক নাই, নিজের ছেলে সন্তান ঠিক নাই, গান বাজনা রং তামাশা, নামাজ পড়ো, দুনিয়ার সব কাজ চলে, বলে এত কিছু মেনে কি আর পারা যায় চলা? আপনি মুমিন না? আপনি নিজেকে মুসলিম দাবি করেন না? নিজেকে যদি মুমিন ঈমানদার দাবি করেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। ঈমানের স্বাদটা তখনই পাবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, যখন রবকে রব হিসেবে মানতে পারবেন, ওই আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারবেন, ইসলামকে দ্বীন হিসেবে মানতে পারবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল হিসেবে মানতে পারবেন, তখনই তো আপনি ঈমানের স্বাদ পাবেন। যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ পাবেন। আল্লাহকে রব হিসেবে মানতে পারেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো আমরা নিজের মতো মানি, যেটা আমার ভালো লাগে সুবিধা মতো, যেটা ভালো লাগে না ছেড়ে দিই। যেগুলো আমার দলের সুবিধা সেগুলো আমি গ্রহণ করছি, যেগুলো দলের বাহিরে সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কেন? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে আর ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ যত আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তার কাছে মাথা নত করার নাম হচ্ছে মুমিন। ইসলামের যত বিধান রয়েছে তার সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা বর্জন করে দাও। আল্লাহ রাসূল যা হ্যাঁ বলেছেন হালাল হয়েছে, না বলেছেন হারাম হয়ে গেছে। আল্লাহ রাসূল যেটা দিয়েছেন সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করার নাম মুমিন। আপনি নিজেকে মুমিন দাবি করছেন, অথচ গলে মালে খিচুড়ি। হয় একদিকে থাকতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন, আল্লাহ রাসূল বলছেন শেষ জামানাতে মুমিনের জন্য এই দুনিয়া জেহেলখানা হবে। ও জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য কেন জেহেলখানা বলছেন? জেহেলখানাতে মানুষ নিজের স্বাধীন মোতাবেক চলতে পারে না, কারণ সরকার যে আইন দিয়েছে সে আইন মোতাবেক যদি কেউ না চলে তাহলে তাকে ডান্ডা বেই করানো হয়। ইসলামের শিকলে আমাদের হাত পা বাঁধা, এর জন্য আমাদের সাবধান থাকতে হবে। আমরা নিজের খেয়াল খুশি মতো চলতে পারি না। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেহেলখানা, চার দেয়ালে বন্দী।